আসসালামু আলাইকুম আমার ছোট্ট ভাই বোনেরা, আমার এইচএসসি 26-এর ছোট্ট ভাই বোনেরা। আশা করি সবাই আমাকে শুনতে পাচ্ছ। সবাই আমাকে পরিষ্কারভাবে শুনতে পাচ্ছ কি না একটু জানিয়ে দাও। অনেক দিন পরে তো শুধুমাত্র তোমাদের জন্য তোমাদের সাথে যুক্ত হচ্ছি। অনেক দিন পর মানে আমি দীর্ঘদিন, এটা তো প্রায় তোমাদের ফার্স্ট ইয়ার শেষ হয়ে গেল। তোমাদের ফার্স্ট ইয়ার শেষ, তখন আমি তোমাদের জন্য কোর্স শুরু করছি। কিন্তু সবসময় মনে রাখবা যে ওস্তাদের মায়ের শেষ রাতে। সো আমরা শেষ রাতেই আসলে ডিল করব। তো তোমাদের আমি আজকের ওরিয়েন্টেশন লাইভে আমরা অনেক বেশি সময় নেব ব্যাপারটা তা না, কিন্তু আমরা কিভাবে আগামী 1 বছর পড়ালেখা করব। তোমরা এই যে এখন এইচএসসি 26 অর্থাৎ 25 সালের মাঝামাঝি তোমরা আছো, আগামী বছর পরীক্ষা দিবা, এইচএসসি পরীক্ষা এবং অ্যাডমিশন পরীক্ষা, দুইটাতে কিভাবে ভালো করা যায়। তোমার আব্বু আম্মু চায় তুমি ডাক্তার হও, তোমার আব্বু আম্মু চায় তুমি ঢাকা ভার্সিটিতে ভালো কিছু করো, বা তুমি চাও ইঞ্জিনিয়ারিং করো কিন্তু বায়োলজিটাও যাতে ভালো হয়, ঢাকা ভার্সিটিতে ভালো ফলাফল হয়। এগুলো তো তোমার আমার চাওয়া, তাই না? তুমি তো এগুলোই চাও। আমিও চাই যে আমার সাথে যারা যুক্ত হবে তাদের প্রত্যেকেই তারা সাফল্য পাক, তাই তো? দ্যাট ইজ আওয়ার, এটি তো আমাদের লক্ষ্য যে প্রত্যেকেই তোমরা সাফল্য পাও ইনশাল্লাহ। তো আজকে আমি সেজন্য যে কোর্সটা লঞ্চ করলাম, এই কোর্সটা তে আমরা কীভাবে সামনের দিকে যাব ইন ডিটেল আজকে আমি তোমাদের জন্য আলোচনা করব। তো সর্বোচ্চ 30 মিনিট মনোযোগ দিয়ে আমার সাথে থাকতে হবে। সবাই যারা সালাম দিচ্ছ, ওয়ালাইকুম আসসালাম, তোমাদের উপরেও শান্তি বর্ষিত হোক। তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি এইচএসসি 26-এর আমার এই কোর্সে, ডিএমসি ড্রিমার্সের এই কোর্সে। আমরা এটাকে সাইকেল ভিত্তিক গেলাম না, কারণ সাইকেলভাবে গেলে একটা সাইকেলেই আমরা অনেকটুকু সময় নিয়ে নিতাম। র্যাদার আমরা একটা টাইমলাইন ঠিক করব। টাইমলাইন ঠিক করেছি, এই টাইমলাইনে আমরা তোমাদের পুরো বিষয়টা আলোচনা করে দেবো ইনশাল্লাহ। ঠিক আছে, ওকে সীমান্ত, ওকে মেহরাব, ওকে অঙ্কন, ঠিক আছে। তো সবাই, মেহরাব তোমাকে আমি দেখেছি। তো সবাই যারা যুক্ত হয়েছো, আশা করি এখানে আজকের ক্লাসটা তো ওরিয়েন্টেশন। তো ওরিয়েন্টেশন মূলত সবার জন্য, বা লঞ্চিং লাইভ, এটা তো আমি লঞ্চিং লাইভ করি না আজকে। আসলে সত্য কথা হলো আজকে আসলে লঞ্চিং লাইভ, ওরিয়েন্টেশন লঞ্চিং লাইভ দুইটাই আসলে। হ্যাঁ, সো দুটা মিলিয়ে আজকে আমি তোমাদের সাথে এই নিয়েই কথা বলবো। যারা ভবিষ্যতে এই কোর্স সম্পর্কে জানতে চাইবে তাদেরকে আমরা এই ভিডিওটা রেফার করে দিব। তো আমি এখান থেকে শুরু থেকে শেষ পর্যন্ত কথা বলবো, তোমাদের প্রশ্নগুলো আমি শুনবো এবং কিভাবে আমরা আগাবো সেটাও আমরা আলোচনা করব। তো চলো কথা না বাড়িয়ে আমি আমার আলোচনাটা শুরু করি। সো আমি যে কোর্সটার নাম দিয়েছি, তুমি তাকায় দেখো। তুমি জানো যে ডিএমসি ড্রিমার্সের শপে গেলে তুমি এই কোর্সটা পাবা। সো এই কোর্সটাতে আলাদা করে কিন্তু কোনো নাম দেওয়া হয় নাই। দেখো, এইচএসসি 26-এর বায়োলজি কোর্স, যেটা একাডেমিক থেকে অ্যাডমিশন পর্যন্ত কভার করবে। এবং তুমি এখানে তাকিয়ে দেখো যে আমরা এই জায়গায় বলেছি যে তোমার সম্পূর্ণ সিলেবাস আমরা শেষ করব A to Z। তুমি খেয়াল করো, আমাদের এসসিএস যেমন বাকি ভাইয়ারা সাইকেল অনুসারে যায়, যেহেতু আমি গত 1 বছর তোমাদের জন্য আলাদা করে সময় বের করতে পারিনি, এটাই সত্য কথা। 4 দিন আগে নাইম, আমি আমার একটা বড় পরীক্ষায় অংশ নিলাম। তো আমি সেটার গত 1 মাস ধরে সেটার প্রিপারেশন নিচ্ছিলাম। তো তোমরা জানো যে আমি এর থেকে পড়ানোর পাশাপাশি আমার তো একটা পেশা আছে, আমি তো সরকারি চিকিৎসক, প্লাস আমার তো নিজস্ব পড়ালেখা আছে। সেজন্য আলাদা করে সময় বের করতে পারিনি। এই মুহূর্তে কিছুটা রিলিফ। তো একসাথে আমি 26-এর এই কোর্সটা শুরু করছি, প্লাস 27 ব্যাচ আসবে, তাদের জন্য আমি কাজ করব। সাথে আমাদের তো তুমি জানো যে মেডিকেল ফার্স্ট টাইম এবং সেকেন্ড টাইম ব্যাচ চলছে, স্মুথ গতিতে চলছে। এবং 25 ব্যাচের আমরা কিন্তু এইচএসসির আগে তাদের একটা ফেজ 1 শেষও করে ফেলেছি। আমাদের সাথে প্রায় 1600 জন যুক্ত আছে এবছর আমাদের মেডিকেল ব্যাচে। সো দ্যাটস অল। তাহলে কোর্সটার নাম এইচএসসি 26-এর বায়োলজি কোর্স, একাডেমিক টু অ্যাডমিশন। তুমি এখানে তাকায় দেখো, আমরা বলেছি মে টু নভেম্বর। সো আমরা যেহেতু তোমাদের ইয়ার ফাইনাল, এখানে একটা ছোট্ট বিষয় আছে, যেহেতু তোমাদের ইয়ার ফাইনাল, সো ইয়ার ফাইনালের জন্য আমরা এটা মাথায় রেখেছি যে মে টু নভেম্বরে শুরু হচ্ছে, কিন্তু ইয়ার ফাইনালটা ক্যালকুলেশনে আমার ছিল না। আমার ক্যালকুলেশনে ঈদ ছিল, বাকি সব কিছু ছিল, কিন্তু মাঝখানে এই যে ইয়ার ফাইনালটা তোমাদের কিন্তু একটা ছোট্ট বিভেদ তৈরি করছে এই মাস জুড়ে, এবং আগামী মাসের মাঝামাঝি পর্যন্ত তোমাদের ইয়ার ফাইনাল আছে। এই পুরোটুকু সময় আমরা শুধুমাত্র ফেসবুকে লাইভ হচ্ছে, আজকে ওইভাবে লাইভ হচ্ছে না। এই পুরাটা সময়ের মধ্যেই আমরা তুমি হিসাব করে দেখো তো, ডিসেম্বর বলতে ডিসেম্বরের 30 না, জুন বলতে জুনের 1 তারিখ না, কারণ জুনের 7 তারিখে তো ঈদ আছে। সো তুমি জাস্ট চিন্তা করে দেখো, ধরো জুনের 15 তারিখ থেকে ডিসেম্বরের 15 তারিখ, এইখানেই কিন্তু 6 মাস, এবং এই 6টা মাস তোমার সেকেন্ড ইয়ারের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়। আমি তোমাদের সাথে আজকে অবশ্যই শেয়ার করব যে ভাইয়া যারা পিছায় পড়েছো তারা কিভাবে কভার করবা।
6 মাস সময়, এই 6 মাসে আমরা 24টা চ্যাপ্টার শেষ করব। 6 মাসে 24টা চ্যাপ্টার আমি তোমাকে A to Z পড়াই দিব। তুমি পড়বা এবং তুমি পারবা না এটা হবে না, আমি তোমাকে লিখে দিব যে তুমি পুরাটা পারবা। 6 মাসে 24টা চ্যাপ্টার। তোমরা সবাই আমাকে কমেন্টে বলো তো 6 মাসে উইক কয়টা, উইক সপ্তাহ কয়টা? 6 মাসে কয় সপ্তাহ তোমরা আমাকে বলো। 6 মাসে সপ্তাহ কয়টা বলো? ষোলো তারিখ থেকে আর ফাইনাল, মানে এই 16 তারিখ তো শুরুই হয়ে গেছে। 6 মাসে কয়টা সপ্তাহ? 26-27টা। ভেরি গুড। সো এখানে আসলে তো আমাদের এই 6 মাসে মোটামুটি আমরা হিসাব করে দেখেছি এক্স্যাক্টলি 26টা বা 27টা সপ্তাহ আমরা পাবো। 26 বা 27টা সপ্তাহ আমরা পাচ্ছি। সো আমরা সেই জন্য প্ল্যানটাই করেছি যে আমরা উইক 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 অনুসারে আগাবো। প্রত্যেক উইক অনুসারে 24টা চ্যাপ্টার আমরা শেষ করে ফেলবো। কিছু চ্যাপ্টার হয়তো উইক লাগবে না, কিন্তু কিছু চ্যাপ্টার 1.5 উইক লাগবে, সেটা দিয়ে আমরা কভার করব। যেমন উদ্ভিদ শারীরতত্ত্ব হতে পারে যেটা 1.5 উইক লাগলো, আমরা 1.5 উইকে সেটা কভার করব। ধরো একটা চ্যাপ্টার যেটা জীবের বিস্তার, পরিবেশ ও সংরক্ষণ, যেটাতে উইক লাগলো না, সেটাতে ধরো 2 দিনেই শেষ হয়ে যাবে বা 1 দিনেই শেষ হয়ে যাবে, সেটা আমরা ওই উইকে যাব না। আচ্ছা, এখন তোমাদের যাদের পরীক্ষা, আমরা তো এখানে তো বেশিরভাগ কলেজে, আমি কিন্তু একটা ভোটাভুটি করেছি বা আমরা এসসি কিন্তু আমাদের কাছে একটা তথ্য আছে যে বেশিরভাগই পরীক্ষা কিন্তু যে মে থেকে জুনের মাঝামাঝি পর্যন্ত, কিছু কিছু কলেজে জুন থেকে জুলাই পর্যন্ত পরীক্ষা, তো তার আমরা শুরু করে দিব, তারা এই উইকগুলো কভার করবে। বুঝাতে পারলাম? তারা এই উইকগুলো কভার করবে, চিন্তা করার কোনো কারণ নাই। তো আমরা তাহলে কোর্স প্ল্যানটা কি? কোর্স প্ল্যান হলো, ভাইয়া আমি কিচ্ছু পড়িনি বা আমার অবস্থা খুব একটা ভালো না বা যেভাবে পড়া দরকার সেভাবে পড়িনি, আমি তোমাকে বলবো যে তুমি জাস্ট আমার সাথে উইকে যাবা, জাস্ট উইক অনুসারে যাবা, তাহলেই হবে। কিভাবে ক্লাস হবে? তাহলে এই প্রশ্নের উত্তর কি? আমরা উইক ধরে ধরে যাব। 1 নাম্বার কথা, উইক ধরে ধরে যাব। আজকে ধরো কোষ ও এর গঠনের উইক চলছে, উইক 1 আমরা চেষ্টা করব এই উইকেটে শেষ করে ফেলার। দেন উইক 2, ধরো এই উইক 2তে আমরা প্রাণীর বিভিন্নতা পড়ে ফেললাম, জাস্ট সে। যখন শেষ হবে প্রত্যেক উইকের শুক্রবার আমরা মেগা এক্সাম নেব, প্রত্যেকটা চ্যাপ্টার মেগা এক্সাম হবে, এটা একদম ফিক্সড। সবকিছু চেঞ্জ হয়ে যাবে, বাট মেগা এক্সাম হবেই। মেগা এক্সামে টপ 3 নিয়মিত পুরস্কার পাবে টপ 3। প্রতি সপ্তাহে পরীক্ষা, প্রতি সপ্তাহে পুরস্কার। কথা হলো, তো আমরা তো আজকে আমি এই জিনিসটাতে নামলাম পুরোপুরি, ইনশাল্লাহ। ঠিক আছে ভাইয়া, আপনি এত টাইম ম্যানেজ করেন কিভাবে? চেষ্টা করলে পারা যায়। সো প্রতি সপ্তাহে টপ 3 পুরস্কার পাবে। তো আমরা এইভাবে যাব। এখন আগেই বলে রাখি, আমরা তোমাদের অনেকেরই হয়তো বা, ভাইয়া আমার সামনে কালকে কলেজে এই পরীক্ষাটা, এই চ্যাপ্টারটা পড়ান, ভাইয়া এই চ্যাপ্টারটা পড়ালে ভালো হয়। আমরা এখানে গণতান্ত্রিক উপায়েই যাব, কিন্তু যখন গণতন্ত্রে কিন্তু সবার মতামত, গণতন্ত্র মানে সবাই মতামত দিবে, কিন্তু মেজরিটির মতামত এখানে পরিলক্ষিত হবে। এটাই তো নিয়ম। নির্বাচনে ধরো একটা দল পায় 40টা ভোট, একটা দল পায় 20টা ভোট, একটা দল পায় 10টা ভোট। যেই দল 40টা ভোট পায় সেই কিন্তু সরকার গঠন করে। খেয়াল করো, সেই দল কিন্তু 60টা ভোট পায়নি, তার মানে 60 জন মানুষ ওইটাকে চায় না, কিন্তু 40 জন মানুষ চায়, সেই জন্য সে কিন্তু সরকারে আছে। তো তোমাদের অনেকের মন খারাপ হতে পারে যে ভাই আমার কালকে এই চ্যাপ্টারটা দরকার, ভাইয়া কিন্তু আপনি পড়াচ্ছেন এই চ্যাপ্টারটা, এটা তো আমার জন্য ভালো হচ্ছে না ভাইয়া। তাদের জন্য আমি বলে দেই, আমাদের এই কোর্সে আমরা তোমাকে অলরেডি, তোমরা ওয়েব অ্যাপ পেয়ে গেছো, ওয়েব অ্যাপে অলরেডি 80% চ্যাপ্টার আর্কাইভ আপলোড হয়ে গেছে। তোমরা জাস্ট কালকে, ভাই এটা পরীক্ষা, আমি তোমাকে বললাম তুমি জাস্ট ওয়েব অ্যাপে ঢুকে ক্লাসটা 10 করে ফেলো, তোমার ওই চ্যাপ্টারটা কালকে 100% কমন পেয়ে যাবা একদম। ঠিক আছে, আর্কাইভ অলরেডি আপলোড করা হয়েছে। ভাইয়া আমার এটা কালকে লাগবে, সো আমি এটা ভাইয়া করতে চাই, তো আমরা অলরেডি আর্কাইভ দিয়ে দিয়েছি। তো ভাইয়া আর্কাইভ দিয়ে দিয়েছে, তাহলে কি লাইভ ক্লাস আর করা দরকার আছে? তোমরা একটা জিনিস একটু খেয়াল করো, দেখো তো
এসিএস বা আমি পড়াচ্ছি, এসিএস তো ধরো 2022 সালে তৈরি হলো প্রথম, আমি এর থেকে আছে 2018 সাল থেকে। আমাদের যে অ্যাপটা তোমরা প্লে স্টোরে দেখবা, ডিএমসি ড্রিমার্স অ্যাপ, এটা 2018 সালে লঞ্চ করা, ওয়ান অফ দ্য আর্লিয়েস্ট ইন বাংলাদেশ, এটাই সত্যি। তো খেয়াল করো তো, আমাদের সব ক্লাস কেউ যদি খুব মন দিয়ে খুঁজে, সকল ধরনের ক্লাস তুমি ইউটিউবে পাবা। সব ভাইয়ার ক্লাস, অভির ক্লাস বলো, অপারের ক্লাস বলো, অপূর্ব ক্লাস বলো, মাসুরের ক্লাস বলো, কোথাও না কোথাও তুমি খুঁজলে কোনো না কোনোভাবে কোনো না কোনো চ্যানেলে, হয়তো তো খুঁজতে আধা ঘন্টা বেশি সময় দিতে হবে, কিন্তু তুমি খুঁজে পাবা, তুমি অবশ্যই অবশ্যই খুঁজে পাবা। তারপরও খেয়াল করো, তারপরেও কিন্তু স্টুডেন্টরা ভর্তি হচ্ছে। এর কারণ কি জানো? এর কারণ হলো গত বছর ভাইয়া যা পড়াচ্ছেন, এবছর তিনি যা পড়াবেন সেটার কন্টেন্টটা উন্নত হবে। গত বছর আমরা তোমাকে যে আর্কাইভটা দিয়েছি, আমি গ্যারান্টি দিলাম সেটা যদি কেউ কাভার করে তার পুরোপুরি হয়ে যাবে। কিন্তু এইখানে আমরা যখন এই কোর্সটা পড়বো, খেয়াল করো তো, তোমরা বিভিন্ন সাইকেলে করো, একটা চ্যাপ্টারের উপরেই 20টা ক্লাস হয়। তোমরা একটু আইডিয়া করো তো, রসায়ন দেখবা শুধুমাত্র সাইকেলে, ওই সাইকেলেই ক্লাস হয়েছে 50টা, একটা সাইকেলে ক্লাস হয়েছে 40টা। আমি তোমাকে দায়িত্ব নিয়ে বলছি, আমি তোমাকে পুরো সিলেবাসটা 80টা ক্লাস অ্যারাউন্ডে শেষ করে দিব, চিন্তা করতে পারো। এবং আমি প্রত্যেকটা ক্লাস স্পষ্ট করে বলেছি, এটা কখনোই 2 ঘন্টার বেশি হবে না। আমি মনে করি 2 ঘন্টার বেশি একটা স্টুডেন্ট কখনোই মনোযোগ দিতে পারে না অনলাইনে লাইভ ক্লাস। আমি বলবো আমার ক্লাস লাইভেই করার জন্য, তাহলে ক্লাসের পড়া ক্লাসেই হবে। কিন্তু কেউ যদি লাইভে নাও করে, কেউ যদি রেকর্ডেড করে, ওকে 2 ঘন্টা সময় দিলেই সে সেই চ্যাপ্টারে বস হয়ে যাবে। এবং এইটুকু সময় 160 ঘন্টা কিন্তু খুব বেশি না। তোমার আরো পুরো সেকেন্ড ইয়ার বাকি আছে, তারপরে অ্যাডমিশন পিরিয়ড বাকি আছে। সেই তুলনায় আমি তোমাকে গ্যারান্টি দিলাম এই 160 ঘন্টা হবে বেস্টেস্ট ইনভেস্টমেন্ট। বেস্টেস্ট ইনভেস্টমেন্ট কেন ভাইয়া? বেস্টেস্ট ইনভেস্টমেন্ট কেন, এই প্রশ্নটার উত্তরে এখন আমরা আসছি। কারণ কিভাবে পড়ানো হবে, আমি একটা বায়োলজি পড়ানোতে তোমাদেরকে একটা সত্যি কথা বলি, আমরা যে পড়ালেখা করি, আমরা আসলে পড়ালেখা করি কেন? দেখো, এখানে যদি অপশন দেওয়া হয় যে তোমাদের সবাইকে পড়ালেখা ছেড়ে দাও, তোমরা সবাই এখন পড়ালেখা ছেড়ে দিলে মাস শেষে 1 লাখ টাকা চাকরি পাবা, বাকি জীবন 1 লাখ টাকা করে চাকরি পাবা, কোনো অসুবিধা নাই, এই দায়িত্ব আমি নিয়ে নিলাম। তো ধরো তোমরা আমার সাথে এই মুহূর্তে 500 জন যুক্ত আছো, আমি বললাম যে তোমাদেরকে প্রতি মাসে মাসে 1 লাখ টাকা করে দিব, আগামী সারা জীবন তোমরা যে বেঁচে আছো, তোমরা আজকেই পড়ালেখা ছেড়ে দাও। আমি গ্যারান্টি দিচ্ছি 95% বাচ্চা পড়ালেখা ছেড়ে দিবে। শুধু তোমরা না, পৃথিবীর বেশিরভাগ বাচ্চা পড়ালেখা ছেড়ে দিবে। আমরা পড়ালেখা, বাস্তবতা কি, পড়ালেখা করলে তুমি নলেজ অর্জন করবা, নলেজ অর্জন করলে তুমি দুনিয়াতে কিছু করে খেতে পারবা, এটাই দিন শেষে উদ্দেশ্য। আমরা দিন শেষে কোনো কিছু করে খেতে চাই, এটাই এক। তোমাকে আগে দুনিয়াতে খেয়ে পড়ে বেঁচে থাকতে হবে। 2, তারপরে এই জ্ঞান দিয়ে তুমি আবিষ্কার করবা, এই করবা সেই করবা, এগুলো পরের আলোচনা। তোমার যদি পেট না চলে, বাংলাদেশ থেকে কেন বিজ্ঞানী বের হয় না? বাংলাদেশের ডাক্তাররা কেন খালি রোগী দেখে? কেন আমরা গবেষণায় ওষুধ আবিষ্কার করতে পারি না? কেন আমরা রোগের নতুন চিকিৎসা আবিষ্কার করতে পারি না? কেন নতুন রোগ আবিষ্কার করতে পারি না? আমরা রোগ বলতে, রোগ তো মানুষের মধ্যে থেকেই তো রোগটা খুঁজে বের করতে পারে, বুঝো নাই? এই মানুষের মধ্যে যে রোগ, আজকে যে এত রোগ, এগুলো তো কোনো না কোনো ডাক্তার আবিষ্কার করেছে যে এটা একটা রোগ, এটা চিকিৎসা। এটা আমরা পারি না, কারণ আমাদের তো পেট চলে না। আমাদের তো পেট দিন আনতেই আমাদের তো নুন আনতেই পান্তা ফুরায় অবস্থা। আমরা দিনে আনে দিন খাই, সেজন্য আমাদের দেশে গবেষণার অবস্থা খুব একটা ভালো না। আমেরিকাতে, ইউকেতে ওরা খেয়ে পড়ে চলার পরে খাওয়া দাওয়া নিয়ে ওদেরকে চিন্তা করতে হয় না, না খেয়ে ওরা মরবে না। আমরা তো না খেয়ে মরে যাব। সেই জন্য তো এই যে পড়ালেখা, এটার 1 নম্বর উদ্দেশ্য কি? 1 নম্বর উদ্দেশ্য হলো A+ পাওয়া এইচএসসিতে। সবার আগে কলেজের পরীক্ষায় A+ পাওয়া, তারপরে এইচএসসিতে A+ পাওয়া, এইটা হলো 1 নম্বর উদ্দেশ্য। তারপরে আমাদের উদ্দেশ্য হলো, যদি আমার মেডিকেল টার্গেট হয়, তাহলে বায়োলজিতে আমাকে 30-এর মধ্যে কমপক্ষে 25 পেতে হবে। কোনো ভাইয়া যদি বলে বায়োলজিতে আমি তোমাকে 30-এ 30 পাওয়া দেবো, ওই ভাইয়াটা তোমার সাথে চাপাবাজি করছে। কোনো স্যার যদি বলে 30-এ 30টাই কমন পাওয়াই ছাড়বো আমি, চাপাবাজি করছে। সম্ভব হয় না। কিছু না কিছু তো ভুল হয়, কিছু না কিছু তো ঝামেলা, পরীক্ষা আনকমন চলে আসতেই পারে। 25 মার্ক পেলে তুমি ডিএমসিতে চান্স পেতে পারো। ডিএমসিতে চান্স পেতে 85 লাগে, বায়োলজিতে 25 পেলে তুমি ডিএমসিতে চান্স পেতেই পারো, সম্ভব। এই তো আমাদের লক্ষ্য, ঢাকা ভার্সিটিতে 30-এর মধ্যে 25 পাওয়া, যে কোনো ভার্সিটিতে 80% মার্ক তোলা বায়োলজিতে, এইটাই তো আমাদের বায়োলজি পড়ার টার্গেট। এবং
বিশ্বাস করো এই টার্গেটেই তোমার কাজ করা উচিত, অন্য কোনো টার্গেটের আপাতত দরকার নাই। এইচএসসিতে যেখানে আমাদের সময় নাই, সেখানে এর বেশি কিছু আসলে তুমি যদি এইটাই করে ফেলো, তুমি বায়োলজিকে ভালোও বাঁচতে পারবা, বায়োলজি তুমি ভবিষ্যতে পড়ায়ও, অন্যকে পড়াতেও পারবা, তুমি যদি এই লক্ষ্য উদ্দেশ্যই পড়ো। এবং এটার জন্য বিশ্বাস করো অনেক পণ্ডিত হওয়া দরকার নাই, বায়োলজি অনেক পড়তে হবে একদমই না, অনেক পড়তে হবে একদমই না। আমি তোমাকে গ্যারান্টি দিলাম, দিস ইজ দ্য টাইম। 160 ঘন্টা কয়দিন রে? একদিনে 24 ঘন্টা। তাহলে তুমি 7 দিয়ে গুণ দাও, 7 দিন সময় টোটাল। তুমি যদি আগামী 1 বছর আছে তোমার কাছে, আরো অ্যাডমিশন টেস্ট আসতে, তোমার 1 বছর সময় আছে। 1 বছরের মধ্যে মাত্র 7 দিন তুমি যদি প্রপারলি ইনভেস্ট করো, তোমার পড়াটা 50% হয়ে যাবে। আমার ক্লাস করলে 50% হবে। ভাইয়া 50% কেন? কারণ বাকি 50% তোমাকে জিনিসটা একবার পড়তে হবে, তাহলে ব্রেনের মধ্যে বসবে। কারণ ক্লাস করলে তো সবই সহজ লাগে, কিন্তু পরবর্তীতে সেটা না পড়লে তুমি ভুলে যাবা। খুব সিম্পল, খুব ইজি। তাহলে কিভাবে পড়ানো হবে, এত কথা কেন বললাম? এই জিনিসটা করার জন্য আমাদেরকে একটাই কাজ করতে হবে, সেটা হলো যে কিভাবে দিয়ে ভাইয়া বই পড়তে হবে। আর কোনো ধরনের নোট, কোনো ধরনের ফোট, কোনো ধরনের লেকচার স্লাইড, অনেকে স্লাইড পড়ে, অনেকে আমার কাছে স্লাইড চায়, খুব মন খারাপ করে, আমি ওদের উপরে খুব মন খারাপ করি। কেন তুমি স্লাইড পড়বা? তোমাকে দিন শেষে ভাই বই পড়তে হবে, বই। এবং আজাইরা আলাপ, ক্লাসের মধ্যে আলাপ বলতে অন্য আলোচনা, যেটার আমাদের ডিরেক্ট ইফেক্ট নাই, এখন আর আমাদের সেই সময় নাই। আমরা এখন এক্সপ্রেস ওয়েতে উঠে গেলাম। কথা ক্লিয়ার? আমরা মূল বইয়ের প্রতিটা লাইন পড়ব। একজন বলেছে, ওর নাম হলো, নামটা একটু কঠিন, সাইলেন্টিয়াম ক্যালা, যাই হোক ক্যাপাটাইলা, কিছু একটা নাম ওর, নামটা খুবই কঠিন। সো ও বলছে যে ভাইয়া যারা একটা চ্যাপ্টারের উপরে, ধরেন একটা চ্যাপ্টারের উপরে যারা 10টা ক্লাস করে, একটা চ্যাপ্টারের উপরে 10টা ক্লাস করলো, ভাইয়া ওই 10টা ক্লাস ধরো 1 ঘন্টা, কোনোটা 1.5 ঘন্টা, কোনোটা 1 ঘন্টা 15 মিনিট, সব মিলায় সে ওই চ্যাপ্টারে 15 ঘন্টা ধরে ক্লাস করলো। ভাইয়া আপনি বলতেছেন যে আপনি ওই চ্যাপ্টারটা 2 ক্লাস বা 3 ক্লাসে শেষ করবেন, ধরলাম 6 ঘন্টায় শেষ করবেন। আমি তোমাকে গ্যারান্টি দিলাম এই 6 ঘন্টা ইজ বেটার দেন 15 ঘন্টা। এই পড়ালেখাটা হবে একদম ফোকাসড। ভাইয়া আমার কি কিছু গ্যাপ থেকে যাবে? গ্যাপ তো প্রশ্নই আসে না, গ্যাপ থাকার তো প্রশ্নই আসে না, বরং যা গ্যাপ থাকার কোনো সুযোগ নাই। কারণ আমরা পড়বো কিভাবে? আমরা বই ধরে ধরে পড়বো। বইয়ের প্রতিটা লাইন, তোমাকে যদি ভর্তি পরীক্ষায় ভালো করতে হয়, তুমি যে কোনো পডকাস্ট শোনো, যে কারো পডকাস্ট শোনো, সেটা মেডিকেলে যে ফার্স্ট হয়েছে, মেডিকেলে যে টপ 10-এ আছে, মেডিকেলে যে চান্স পেয়েছে, বা বুয়েটে যে ফার্স্ট হয়েছে, বুয়েটে যে টপ 10-এ আছে, বুয়েটে যে চান্স পেয়েছে, বা ঢাকা ভার্সিটি যে ফার্স্ট হয়েছে, ঢাকা ভার্সিটি টপ 10-এ আছে, বা ঢাকা ভার্সিটিতে যে চান্স পেয়েছে তার কাছ থেকে শুনবা, চান্স পাইছে মাত্রই শুনবা। ও তোমাকে দেখো কি বলে, অন্য কোনো কিছু বলবে না, কখনোই বলবে না যে অমুক বইটা পড়ো চান্স পাবা। সবাই তোমাকে বলবে তুমি মূল বইটা পড়ো, জাস্ট মূল বইয়ের প্রতিটা টপিক, প্রতিটা লাইন বুঝে বুঝে পড়ো। ম্যাথের ক্ষেত্রে বলবে যে কোনো একটা ফিজিক্স বই A to Z সকল ম্যাথ করো বুঝে বুঝে। দ্যাটস ইট। আমরা বইয়ের প্রতিটা লাইন, প্রতিটা টপিক বুঝে বুঝে পড়বো। ভাই এর বাইরে পৃথিবীতেই যেখানে কিছু নাই, ভাই এটা কাদের ক্লিয়ার? এইটা তুমি যদি করো, আমি তোমাকে গ্যারান্টি দিলাম। আচ্ছা, তোমার এইচএসসি পরীক্ষার প্রশ্ন, তোমার কলেজের পরীক্ষার প্রশ্ন কোথা থেকে হবে তোমরা আমাকে বলো তো। তুমি যে সামনে এয়ার ফাইনাল দিবা, তুমি যে ভবিষ্যতে সেকেন্ড ইয়ারে উঠে টেস্ট পরীক্ষা দিবা, তোমাদের প্রশ্নটা কোথা থেকে হবে? কোন বই কোথা থেকে হবে বলো তো? তোমাদের কি মনে হয় কোথা থেকে হবে? সন্দীপন ঝা দিব্য, মূল বই থেকে। দিব্য ওয়েব অ্যাপের লিঙ্ক তোমার প্রাইভেট গ্রুপে দেওয়া হয়েছে, তুমি চেক করে দেখো, লিঙ্ক দেওয়া হয়েছে বাবা। আচ্ছা, সো মূল বই থেকে। আমি আবারও তোমাকে গ্যারান্টি দিচ্ছি, আমি এইচএসসিতে একটা স্যারের কাছেও প্রাইভেট পড়িনি, আমি এইচএসসিতে কোনো টিউশনই করিনি,
কোনো টিউশনই করিনি, আমি তোমাকে রিয়েল লাইফ উদাহরণ দিচ্ছি। আমি বায়োলজি কোথাও প্রাইভেট পড়িনি, আমি তোমাকে আমারটা উদাহরণ দিচ্ছি, জাস্ট আমারটা। এবং আমি শুধুমাত্র একটা বই ভালো মতো পরীক্ষার হলে পড়ে গিয়েছিলাম, সেটার উদ্ভিদ বিজ্ঞানের জন্য আবুল হাসান, প্রাণী বিজ্ঞানের জন্য গাজী আজমল। এই দুইটা বই আমার, ধরো আমি বিশ্বাস করি আমার 100% পড়া ছিল, কিন্তু আমি যখন এখন তোমাদেরকে পড়াই আমি দেখতে পাচ্ছি যে আমার নিজেরই 100% পড়া ছিল না। কারণ যখন আমার এখন 12 বছর ধরে আমি পড়াই, আরও অনেক কিছু তো নতুন নতুন জেনেছি, কিন্তু আমি তখন চূড়ান্ত লেভেলের এইটাই পড়ার চেষ্টা করেছি। ভাইয়া দেখো ফলাফল কি, আমি ওই বছর জাতীয় মেধায় 5th হয়েছি, এটা তো ভাই সত্যি কথা, জাস্ট চোখের সামনে বললাম, আমি এক্সট্রা কোনো কিছু পড়ি নাই, নট এ সিঙ্গেল। কিন্তু ভাইয়া এখন কি এক্সট্রা লাইটার লাগবে না? এখন লাগবে। সেজন্য আমি তোমাদেরকে যখন পড়াবো, তোমাদেরকে যেহেতু ইকুইপড করে ফেলবো, তো আমি যখন এখন তোমাদেরকে পড়াবো তখন আমি সর্বোচ্চ চেষ্টা করব। আমি তো যেহেতু মেডিকেল ব্যাচ আমরা রান করছি, আমরা মেডিকেল ব্যাচে প্রতিটা চ্যাপ্টারের আমি তোমাকে প্রত্যেকটা চ্যাপ্টারের এক্সট্রা ইনফো দাগানো পিডিএফ দিয়ে দিব, প্লাস ওই তথ্যগুলো তোমাকে পড়ায়ও দেওয়ার চেষ্টা করব। এক্সট্রা ইনফো দাগানো পিডিএফ তোমাকে দিয়ে দিব, প্লাস ওই তথ্যটা আমি তোমাকে পড়িয়ে দেওয়ারও চেষ্টা করব, ওই তথ্যটা তোমাকে আমি পড়ায় দেওয়ারও চেষ্টা করব। প্রত্যেকটা চ্যাপ্টার তুমি যদি বইটা না কেনো কোনো অসুবিধা নেই, যখন আমরা একটা চ্যাপ্টার শেষ করলাম সেটার উপরে আলাদা ক্লাস তোমরা আমার কাছে, আলাদা নোট তোমরা আমার কাছে পেয়ে যাবা এক্সট্রা ইনফো দাগানো হিসাবে। কিন্তু এটা পরের হিসাব, আগে মূল বইটা A to Z পড়তে হবে। মূল বইটা A to Z পড়তে হবে, এইটাই প্রথম কাজ, এইটা দ্বিতীয় কাজ। এইটা করলে তুমি এইচএসসিতে সিকিউ কিভাবে লিখবা, এমসিকিউ কিভাবে উত্তর করবা সব কমন পেয়ে যাবা এইচএসসিতে। আর এইচএসসির প্রিপারেশন যার ভালো, তার অটোমেটিক অ্যাডমিশনের প্রিপারেশন ভালো হবে, আমি তোমাকে এটা গ্যারান্টি দিচ্ছি। কিন্তু কথা হলো ভাইয়া ক্লাস করতে হবে, কোর্সে যুক্ত হলাম, হ্যাঁ ভাইয়া কোর্সে যুক্ত হলাম, করব ক্লাস তো ভাই নিচ্ছি, রেকর্ডেড কোর্সের এইটাই ঝামেলা, রেকর্ডেড কোর্সের এইটাই ঝামেলা যে তুমি যুক্ত হলা তারপর ক্লাস করা ছেড়ে দিলা। তোমরা আমাকে কথা দাও যারা যুক্ত হয়ে গেছো বা ভবিষ্যতে যারা যুক্ত হবা, তোমরা আমাকে কথা দাও যে তোমরা 80টা যদি ক্লাস নেই, 80টা ক্লাসের 80টা ক্লাসই করবা, 80টা, তোমরা আমাকে কথা দাও। তোমরা আমাকে ওয়াদা দাও, আমি তোমাকে গ্যারান্টি দিলাম। ছবি থাকে না, বিফোর আফটার, আমরা অফিসিয়ালি তো ক্লাস শুরু করছি কয়েকদিন পরে, আমি তো তোমাদেরকে এই সপ্তাহ থেকেই পড়ানো শুরু করব আনঅফিসিয়ালি, কারণ আমি তোমাদের একটা ফ্রি উইক ঘোষণা দিয়েছিলাম, আমি যদি সেটা না নিই অনেকে আমাকে গালি দিবে। তো প্রথম যে সপ্তাহটা ক্লাস নেব আমি, সেটা আসলে সবার জন্য ফ্রি থাকবে। এরপর অফিসিয়ালি শুধুমাত্র প্রাইভেট গ্রুপে ক্লাস শুরু হবে। তোমরা যদি কথা দাও যে ভাইয়া এটা করব, আমি একটা তোমাদের পরীক্ষাও নিব সামনে, যেটা হলো প্রি কোর্স পরীক্ষা। কোর্সে যাওয়ার আগে তুমি তোমার অবস্থা যাচাই করে নিবা, কোর্স থেকে বের হওয়ার পর একই রকম পরীক্ষা আবার নিব। তখন তোমার যদি উন্নতি না হয় তাহলে তুমি শিক্ষক হিসেবে ব্যর্থ, স্টুডেন্ট হিসেবে অবশ্যই তুমিও ব্যর্থ, পুরো কোর্সটাই তখন ব্যর্থ হিসেবে পরিগণিত হবে। আমি তোমাকে গ্যারান্টি দিলাম, এই তোমার বর্তমান অবস্থার মাঝে এবং ভবিষ্যতের অবস্থার মধ্যে এই 80টা ক্লাস, এবং আমি তোমার বড় ভাই হিসেবে দায়িত্ব নিলাম, আমি তোমার এটাকে বেস্ট ইনভেস্টমেন্ট বানিয়ে ছাড়বো। তুমি তো পড়ালেখা ইনভেস্ট করছো, এটা তোমার আব্বু আম্মুর হার্ড আর্ন মানি। ধরো তুমি আমাকে কোর্স ফি 3000 টাকা দিলা কুপন কোড ইউজ করে, বা কুপন কোড তো শেষ হয়ে যাচ্ছে দ্রুতই, কুপন কোড ছাড়া 4000 টাকায় তুমি ভর্তি হলা। দিস উইল বি ইয়ার বেস্ট ডিসিশন, আমি তোমাকে এটুকু ইনশিওর করবো আমার পক্ষ থেকে। যা যা লাগবে আমি তোমার সাথে শেষ পর্যন্ত আছি, দ্যাট ইজ মাই টার্গেট। এখন কথা হলো, এটা তো আমি তো করব, তুমি আমাকে ওয়াদা দিলা কি, সবাই ওয়াদা দিলা কি যে শুরু থেকে শেষ পর্যন্ত সবগুলাই করবা? তুমি করো, দেখো আমরা 80টা নিব, আমি চেষ্টা করব 80টাই নেওয়ার। আমি চাইলে তো 100 ক্লাসও নেওয়া যায়, 150, কিন্তু টাইমের একটা বিষয় আছে, পড়ার একটা বিষয় আছে। আমরা চেষ্টা করব একদম গুছিয়ে যাওয়ার। ওকে, ইট শুড বি। এবং ক্লাস আমি চেষ্টা করব 2 ঘন্টা নেওয়ার,
এখন তোমরা আমার কাছে চেয়েছো ভাইয়া আমরা কথা বলতে চাই, আমাদের ওয়েব অ্যাপেই তো কথা বলার সুযোগ আছে, কিন্তু আমরা সেটা সবসময় খোলা রাখি না। ওয়েব অ্যাপ, আমাদের ওয়েব অ্যাপটা তো জাস্ট জুমের মতো, জুমে যেমন কথা বলা যায় তো ফেসবুকে তো কথা বলা যায় না। তো আলাদা করে সেশন ভাই আলাদাভাবে কি প্রশ্ন করার সুযোগ আছে? প্রথম কথা হচ্ছে তুমি যখন ওয়েব অ্যাপে ক্লাস করছো তোমার প্রশ্নটা তো তুমি যখন যদি লিখে দাও সাথে সাথেই তো আমি প্রশ্নটা দেখতে পাচ্ছি। ওয়েব অ্যাপতে এত বেশি রিয়েল টাইম, সেকেন্ডের মধ্যে মনে হয় লাইভে ক্লাস করছি, মনে হয় বাস্তবে, তাই না? বরং বাস্তবের চেয়েও দ্রুত। বাস্তবে তুমি যতক্ষণে প্রশ্নটা করতেছো শিক্ষক শুনতেছে, ওয়েব অ্যাপে তুমি সাথে সাথে লেখা মাত্র শিক্ষক দেখে ফেললেও সেটার উত্তর দিতে পারে। বোঝাতে কি পারছি? তো এখন তুমি যদি নিয়মিত লাইভ ক্লাসগুলো করো, আমি আমার লক্ষ্য হলো তোমাকে মাস্টার বানানো, যাতে তুমি তোমার কলেজের তোমার বন্ধু বান্ধবকে তুমি ডেমো দিবা, এটাকে বলে ডেমো দেওয়া। কলেজের বন্ধু বা বান্ধবীকে, তোমার প্রিয় বন্ধু বা তোমার বান্ধবীকেও ডাকলা, বান্ধবীকে তুমি পড়াবা, একটা টপিক পড়ার পর তুমি এটা ওকে পড়াবার যোগ্যতা অর্জন করবে। দ্যাট ইজ দ্য, তুমি যখন কাউকে কোনো কিছু পড়াতে পারবা তখন বুঝবা যে তুমি এটা আসলেই বুঝো। তুমি ওকে বুঝাতেই পারতেছো না যে কিভাবে মশার পেটের ভিতরে তোমার গ্যামিটোগনি হয়, কিভাবে ক্রপের ভিতরে গ্যামিটোগনি হয়, বাইরে স্পোরোগনিতে কি হয়, তুমি নিজেই এটা বুঝো না। তুমি যখন আরেকজনকে বুঝাইতে যাবা তখন তুমি এটা বুঝাইতে পারবা না। বুঝাতে কি পারলাম? তখন তুমি এটা বুঝাতে পারবা না। তো এখন ভাইয়া তাহলে আমরা কি কি প্রশ্নের উত্তর দিলাম, ক্লাস কিভাবে হবে। আচ্ছা, তোমাদেরকে আমি একটা ছোট্ট বিষয় একটু রিকোয়েস্টই করব, যে সপ্তাহে কয়দিন ক্লাস এগুলো আমরা বলবো রুটিন, এবং কিভাবে ক্লাস হবে। আমি তোমাদেরকে একটা ছোট্ট বিষয় রিকোয়েস্ট করব, প্রথম পত্র দ্বিতীয় পত্র একসাথে কিনা। এখন আমার আসলে ইনিশিয়াল যেটা প্ল্যান ছিল একটাই কোর্স লঞ্চ করা, 4000 টাকা কোর্স ফি হবে, কিন্তু পরবর্তীতে চিন্তা করলাম যে তোমাদের জন্য এটা একটু জুলুম হয়ে যায় কিনা, যাতে তোমরা আজকে যদি ধরো তোমার কাছে 2000 টাকা থাকে, তোমরা এখন এনরোল করলা, পরে 10 দিন পরে পরের মাসে 2000 টাকা এনরোল করলা, কারণ আমাদের এখানে তো ভেঙে ভেঙে পে করার সুযোগ নেই, শুধুমাত্র সেই জন্য। কিন্তু আমাদের প্ল্যান আসলে কোর্স কিন্তু এখানে একটাই, আমি এটা মনে করি, মানে আমার মনে তো এখানে আসলে একটাই কোর্স, সেটা হলো 26-এর কোর্স। তো এখন ঝামেলা হলো কি, তোমাদের মধ্যে কয়েকজন আছে 5 থেকে 7 জন যারা তোমরা বোটানি এনরোল করেছো কিন্তু জুলজি এনরোল করনি। তো এইটা আমাকে একটু, মানে এইটা আমি আগে চিন্তা করিনি যে এরকমও ঘটতে পারে যে ওর জুলজি একদমই লাগবে না। তো আমি তখন বলতে পারি না যে জুলজিটা এনরোল করো, কিন্তু আমার চোখে তো এটা একটাই কোর্স, আমি তো পুরো কোর্সটাকে একটা 6 মাসের টাইম লাইনে চিন্তা করেছি। মানে আমি জাস্ট জিনিসটা যে জন্য আলোচনা করছি তোমাদের সাথে সেটা শেয়ার করি। আমার চোখে তো ভাই এটা 6 মাসের একটা টাইম লাইন আমি দেখতে পাচ্ছি, ঠিক আছে? আমি দেখতে পাচ্ছি যে মান্থ 1, মান্থ 2, মান্থ 3, মান্থ 4, মান্থ 5, মান্থ 6, এই 6 মাসে আমি 4টা চ্যাপ্টার, এই প্রথম মাসে 4টা চ্যাপ্টার, দ্বিতীয় মাসে 4টা চ্যাপ্টার, আমি এইভাবে যাব, বা কোনো মাসে বড় চ্যাপ্টার হলে পরের মাসে একটা চ্যাপ্টার বেশি। এই যে 6 মাসে আমরা এভাবে চ্যাপ্টারগুলা শেষ করব। এখন এখানে তাহলে বা রুটিনটা কিভাবে হবে? এখানে তো ভাইয়া দুই পাশে সাইমুলটেনিয়াস তো চালানো যাবে না। রুটিনটা হবে এই সপ্তাহটা প্রাণীবিজ্ঞান পড়বো আমরা, মানে এই সপ্তাহটা ধরো আমরা পরিপাক শ্বসন, তাহলে পরিপাক শ্বসনের উপরে 3টা ক্লাস, যদি 4টা লাগে 4টা ক্লাস আমরা এই সপ্তাহের মধ্যে শেষ করার চেষ্টা করব। কথা ক্লিয়ার? এটা হলো একটা কথা। দ্বিতীয় কথা, তাহলে পরের সপ্তাহে যদি উদ্ভিদ শারীরতত্ত্ব বা টিস্যু হয়, এখন যারা কিনা কি বলে যে ধরো প্রাণীবিজ্ঞান কিনে নাই বা প্রাণীবিজ্ঞানে যুক্ত না আমাদের সাথে, তারা তো ওই সপ্তাহটা ছুটি কাটাবে যদি শুধু বোটানি হয়। তো এখন এইটা একটা আমি তোমাদেরকে মানে, কারণ পাশাপাশি করতে গেলে তো হ্যাজার্ড হয়ে যাবে, যে 2টা কোর্সেই আছে তার তো মাথা বিনবিন করে ঘুরবে। আমরা চ্যাপ্টার ওয়াইজ সপ্তাহ ভিত্তিক যাব, প্রত্যেক মাসে 4টা করে চ্যাপ্টার ফিক্স করব, আমরা এইভাবে যাব। সো তোমার যদি মনে হয় যে আমি পুরো 24টা চ্যাপ্টার ভাইয়ের সাথে শেষ করব, আমি তোমাদেরকে বলবো তোমরা 2টাতেই থাকো। এটা জাস্ট তোমাদের এনরোল করার সুবিধার জন্য আমি 2টা ভাগে ভাগ করে দিয়েছি। কোর্স কিন্তু এখানে একটাই, আমার চোখে এটা একটাই কোর্স, আমার চোখে এখানে কিন্তু একটাই কোর্স। এটাই হলো কথা। তাহলে ক্লাস এভাবে হবে, সপ্তাহে কয়দিন ক্লাস হবে? সপ্তাহে এখন পর্যন্ত যেটা প্ল্যান সেটা হলো তোমরা অলরেডি ক্লাস করতে 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 তোমরা ত্যক্ত এবং বিরক্ত। সপ্তাহে কয়দিন ক্লাস? ফিক্সড 2 দিন। সপ্তাহে 2 দিন 4 ঘন্টা ক্লাস হবে, 2 ঘন্টা করে 4 ঘন্টা।
তবে এটা ফিক্স, মানে এইটা তোমারকে আমি নিবই। বেশিরভাগ চ্যাপ্টারই দেখা যাবে যে 2 ক্লাসে সুন্দর করে পুরাটা শেষ হয়ে যাবে, শুরু থেকে শেষ পর্যন্ত। একাডেমিক অ্যাডমিশন A to Z এর বেশি লাগে না, এটাই সত্যি। হ্যাঁ, বুঝাতে পেরেছি? ঠিক আছে। সো কিন্তু ধরো আমরা দেখতে পাচ্ছি যে এই চ্যাপ্টারটা এই সপ্তাহে শেষ করতেই হবে, নাহলে তো হবে না। তখন অবশ্যই প্লাস মাইনাস, মাইনাস তো কোনোদিনই হবে না, তবে মানে প্লাস মাইনাস দেওয়ার অর্থ হলো হতেও পারে না হতেও পারে, আরও 1 থেকে 2 দিন ক্লাস হতে পারে। ধরো কোনো সপ্তাহে 3 দিন বা কোনো সপ্তাহে 4 দিন নেওয়া লাগলে নিব আমরা। কিন্তু কিন্তু সেটা অবশ্যই মানে সেটা যে নিতেই হবে এরকম কিছু না। আমরা ঠান্ডা আস্তে 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 যাব। এবং তোমাদের মধ্যে প্রশ্ন থাকতে পারে, ভাইয়া খুব কম বলে ফেলতেছেন, ভাই খুব কম বলে ফেলতেছেন। ট্রাস্ট মি, আমি কম বলতেছি না, আমি 12 বছর ধরে পড়াচ্ছি। এত এত তুমি কতগুলা ক্লাস করবা জীবনে? ক্লাস করার তো একটা লিমিট আছে। তুমি যখন পরীক্ষার আগে তোমার মনে হলো আমি নগ্নবীজি চ্যাপ্টারটা করতে চাই, ভাইয়ার সাইকেলে যুক্ত হলাম, তুমি ঢুকে দেখলা নগ্নবীজি চ্যাপ্টারে 12টা ক্লাস, নগ্নবীজি চ্যাপ্টারের একটা ক্লাসই 1.5 ঘন্টা। তোমার জীবন থেকে 18টা ঘন্টা নাই হয়ে যাবে পরীক্ষার আগে তুমি যদি একটা চ্যাপ্টার পড়তে যাও। ভাইয়া এগুলা করা শুধুমাত্র নগ্নবীজি কেন, শুধু নগ্নবীজির উপরে 20টা ক্লাস নেওয়া যেতে পারে, নেওয়া তো যেতেই পারে, তুমি তো নিতেই পারো, ক্লাস তো আমরা করতেই পারি। কিন্তু ঝামেলাটা কি? ঝামেলা হলো তুমি পরীক্ষার আগে চাইলেও গো থ্রু করতে পারবা না, রিভাইজ করতে পারবা না। আমি কি বোঝাতে পেরেছি? সো আমি তোমাদের জন্য সম্পূর্ণ ব্যাপারটাকে গুছিয়ে অফার করব। এবং আবারও বলতেছি, কোনো চ্যাপ্টারের কোনো টপিক যদি মিস হয়, যে ভাইয়া আমার মনে হচ্ছে ভাইয়া মাত্র আপনি 80টা ক্লাস নেবেন, ভাই 80টা ক্লাস তুমি চিন্তা করো, পুরা মেডিকেল ব্যাচে টোটাল ক্লাস হয় কয়টা জানো? মানে এই যে অ্যাডমিশনে বা এইচএসসিতে ইঞ্জিনিয়ারিংয়ে মেডিকেলে কয়টা ক্লাস হয়? সব মিলে 100টা। তা ওখানে কয়টা সাবজেক্ট? 5টা সাবজেক্ট। বোটানি, হ্যাঁ ধরো বোটানি, জুলজি, কেমিস্ট্রি ফার্স্ট, কেমিস্ট্রি সেকেন্ড, ফিজিক্স ফার্স্ট, ফিজিক্স সেকেন্ড, জিকে, ইংলিশ। তুমি দেখো সব মিলায় 100টা। তো তোমরা তখন কিন্তু অবাক বোধ করবা না, আসলে 80টা ক্লাসও অনেক, পড়তে চাইলে অনেক পড়া। তোমরা ভাই 1 শট করো পরীক্ষার আগে, 1 শট মানে 1 ক্লাসেই সব শেষ, সেখানে আমরা 80টা ক্লাস করব। আমি তো চিন্তা করি অবাক লাগে যে 80টা ক্লাস আমি করতেছি কোথাও, মানে আমি তো নিজে কখনো করি না 80টা ক্লাস। তোমরা সিদ্ধান্ত নিচ্ছ তোমরা করবা, জাস্ট করো, আমি তোমাকে গ্যারান্টি দিলাম দিস উইল বি লাইফ চেঞ্জিং, এটা লাইফ চেঞ্জিং হবে। তবে আমি আবারও বলছি, এমন না যে তোমাকে 80টা ক্লাসের মধ্যে শেষ করতে হবে বলে আমি তোমাকে পড়ালামই না। যদি লাগে, যদি শেষ না করা যায়, কোনোদিন কোনো কিছুর গভীরে খুব বেশি ডিটেইল পড়েছি আমরা, সেজন্য সময় বেশি লেগেছে, আমরা একটা ক্লাস বেশি নিব, আমার কোনো অসুবিধা নাই। আমার লক্ষ্য তোমাদেরকে পুরো 2টা বইয়ের উপরে বস বানিয়ে দেওয়া। ভাইয়া তুমি ডিএমসিতে চান্স পাবা, নাকি আরএমসিতে চান্স পাবা, নাকি আর্ম ফোর্স মেডিকেলে চান্স পাবা, নাকি ঢাকা ভার্সিটিতে চান্স পাবা, নাকি বুয়েটে পড়বা, সেটা তোমার সিদ্ধান্ত। আমার সিদ্ধান্ত তোমাকে বায়োলজিটার A to Z শেষ করায় দেওয়া, আমি এটুকুই দায়িত্ব নিতে পারবো। আমি কি বোঝাতে পেরেছি? ঠিক আছে, কথা ক্লিয়ার এখন? সো ভাইয়া রুটিনটা কিভাবে হবে? তো প্রথম রুটিন যেটা তোমরা আগামীকালকে সকালে পাবা, সেটা হলো আগামী 2 সপ্তাহের রুটিন। এই 2 সপ্তাহে আমি তোমাদেরকে শুরু করে দিব, কারণ আমি কিন্তু ঘোষণা দিয়েছি যে আমি তোমাদের একটা চ্যাপ্টার ফ্রিতে পড়াবো, পরিপাক শোষণ, সেটা পড়াই দেবো আগামী সপ্তাহের মধ্যেই। হ্যাঁ, তারপরে পুরো চ্যাপ্টার ওয়াইজ রুটিন যাবে। এখন এই রুটিনে তোমাদের মতামত, ওই যে বললাম তোমাদের মতামত গুরুত্বপূর্ণ, আমরা দেখো অলরেডি ভাগ করে ফেলেছি রুটিনের, আমাদের সব কিছু রেডি। এই যে দেখো আমরা উইক অনুসারে যাচ্ছি, উইক অনুসারে, যেখানে প্রত্যেকটা চ্যাপ্টার এই যে উইক অনুসারে কত উইক কি। কিন্তু এখানে যদি এখন কোর্সের গঠন থেকে শুরু করি, অনেকেই মন খারাপ করবে, কারণ এটা সেকেন্ড ইয়ার। তো এখানে আমি একটু পরেই আমার প্রাইভেট কোর্সে যে তোমরা কোন চ্যাপ্টার দিয়ে শুরু করতে চাও তোমরা কমেন্ট করবা, যারা ভোটে জিতবে সেই চ্যাপ্টার দিয়ে আমরা শুরু করব। এবং রুটিন আমরা সেভাবেই প্লট করব যাতে তোমাদের কাজে লাগে। আমি ক্লাস নিচ্ছি, তুমি ক্লাস করতেছো না, এইটা তো ভাই হওয়া সম্ভব না। বুঝতে পারলাম? সো এইটা তোমাদের ভিত্তিতেই, কারণ আমরা তো ফিক্স করে ফেলেছি। এবং এটা এমন না যে রিজিড, যে ভাই আপনি যে রুটিন দিলেন তার মানে কি এইটাই, তাইলে তো ভাই আমার তো এই কোর্স নিয়ে কোনো লাভ হলো না, আপনার সাথে আমার জীবনে পড়ালেখা একদম উল্টাপাল্টা হয়ে গেল। তোমরা ঠিক করবা যে ভাইয়া কোন ক্লাসটা কবে যাবে, কোন ক্লাসটা
কোন ক্লাসটা কবে যাবে। আচ্ছা 26 ব্যাচে ভাইয়া আপনি কি সব ক্লাসগুলো একা নেবেন? আমি মোস্ট অফ দ্য ক্লাস নেব, আমি 26 ব্যাচের বেশিরভাগ ক্লাস আমিই নিব। 27-এর ব্যাচে তন্দ্রা আমার সাথে আছে, 26-এর ব্যাচেও তন্দ্রা আমার সাথে আছে, কিন্তু 26-এর ব্যাচের বেশিরভাগ ক্লাসে আমি নিব, যদি এখানে ক্লাস সংখ্যা খুবই লিমিটেড এবং খুবই ফিক্সড, তো এখানে বেশিরভাগ ক্লাস আমি নিব। অবশ্যই তন্দ্রা আপু কিছু নিবে, কিন্তু যারা মন খারাপ করতে পারো যে ভাইয়া আমি তন্দ্রা আপুর আরও বেশি ক্লাস চাই বা তোফাইল ভাই আপনার আমি বেশি ক্লাস চাই, অবশ্যই যেই চ্যাপ্টারটা যেই নিবে, ধরো তন্দ্রা আপু সেই চ্যাপ্টারটাই নিবে যেই চ্যাপ্টার অলরেডি আর্কাইভে আমি পড়িয়েছি। তোমার যদি মনে হয় যে আমি তো তন্দ্রা আপুর ক্লাসটা খুবই সুন্দর খুবই ভালো, আপু কিন্তু ভালো পড়ান, আমি ভাই আপনারটাও করতে চাই, আপনি তো নিলেন না, আমি তো এটা মিস করলাম, তোমার জন্য আর্কাইভ থাকবে। তো তন্দ্রা সেই চ্যাপ্টারটাই নিবে যেটা অলরেডি আমার নেওয়া। তুমি যাতে আমার পড়ানো 24টা চ্যাপ্টারই তোমার কাছে থাকে, আমি তোমাকে এইটুকু রিকোয়েস্ট করব, তুমি যাতে অবশ্যই 24টা চ্যাপ্টারই গো থ্রু করো। যেমন ঠিক আছে, আমি বেশিরভাগগুলাই নিব, তো মোস্ট অফ দেম। যেমন গত 4 বছর ধরে 2020-21 তোমরা প্রথম ব্যাচ, অভাগা বলতে পারো নিজেকে, দুর্ভাগা বলতে পারো, বাবারে বাবা 20-21, 20-এও শর্ট সিলেবাস ছিল তাই না, 20 থেকেই তো শুরু, 20-এ তো পরীক্ষাই হয় না, শর্ট সিলেবাসের কি, 21, 22, 23, 24, 25 টানা 5টা ব্যাচ শর্ট সিলেবাস নামক এই ভয়াল ব্যাধিতে আক্রান্ত ছিল। এটা একটা ব্যাধি, তোমরা বিশ্বাস করবে না এটা কি ধরনের ব্যাধি। এইচএসসিতে শর্ট সিলেবাস পড়লো, আবার অ্যাডমিশনে গিয়ে মেডিকেলের জন্য ফুল সিলেবাস। ওই চ্যাপ্টারগুলো না ওরা ভালোবাসতে পারে, না ওগুলো খুব ভালো মতো পড়তে পারে। এর আগের কিন্তু আমরা সবাই কিন্তু ফুল সিলেবাস পড়ে এসেছি, এবং সিলেবাসে শর্ট হতে পারে এটা আমরা কখনো কল্পনাও করিনি। এরা আবার সিলেবাস যে ফুল হতে পারে এটা এইচএসসিতে কল্পনা করতো না, কিন্তু এবং এর একটা বড় পার্থক্য তৈরি করতো, এটা একটা বিশাল পার্থক্য তৈরি করতো। যারা খুব ভালো স্টুডেন্ট তারা তো 24টা চ্যাপ্টারই পড়ে ফেলতো, শর্ট সিলেবাসে ছিল 14টা চ্যাপ্টার। ভাই চিন্তা করো 10টা চ্যাপ্টার নাই, তো যারা অ্যাভারেজ স্টুডেন্ট তারা পরীক্ষায় কেন চান্স পেতো না? কারণ তারাই এক্সট্রা 10টা চ্যাপ্টার এইচএসসিতে পড়তো না। আর অ্যাডমিশনে কি সম্ভব? তো তোমাদের তো সেটা নাই, তোমাদের সিলেবাসটাও ফুল সিলেবাস, অ্যাডমিশন হবে ফুল সিলেবাস, সবসময়ই তোমরা জানো যে তোমাদেরকে দৌড়াইতে হবে এক্সট্রা মাইল, ইউ হ্যাভ টু রান এক্সট্রা মাইল, অ্যান এক্সট্রা মাইল, তোমাকে একটু বেশি দৌড়াতে হবে, এটা তোমরা আগে থেকেই জানো। তো সেই জন্য তোমাদেরকে এটা আমার প্রিপেয়ার করা। বুঝাতে পেরেছি? ওকে, বুঝাতে পারলাম? সো তন্দ্রার আবারও বলে নিচ্ছি যে যাতে তোমাদের কোনো ধরনের অসন্তুষ্টি না থাকে, তন্দ্রা অবশ্যই তন্দ্রা বেশ কিছু ক্লাস নেবে। তো তন্দ্রার সাথে আমি অলরেডি বসেছি, আরও ফাইনাল করা হবে যে তন্দ্রা কোন কোন চ্যাপ্টার নিচ্ছে, কিন্তু সেই চ্যাপ্টারটা অবশ্যই আমার ব্যাকআপ থাকবে, তুমি যাতে সাফার না করো। এখন মারিয়া মুন্সি বলছে ভাইয়া আগে ফার্স্ট পেপারটা পুরোপুরি শেষ করিয়েন ভাইয়া, উই আর রানিং মোর দেন মোর। হ্যাঁ আগে আচ্ছা ভাই, জুলজি 3, 4, 5, 6, 7 আর চ্যাপ্টারগুলো নিয়েন না। আর বাবা আমি তো বলতেছি আমি বেশিরভাগই নিব, কোনো সন্দেহ নেই যে আমি বেশিরভাগই নিব, আমি নিজ হাতে তোমাদেরকে তৈরি করে সর্বোচ্চ চেষ্টা করব, এই তো। কিন্তু আমাকে কথা দিতে হবে যে তুমি পড়বা, দ্যাটস অল ফ্রম হিয়ার। এবং চ্যাপ্টারটা শেষে এক্সামটা দিবা, আমি জাস্ট যেটা তোমাদের কাছে আশা করব কনসিস্টেন্সি, এইটুকুই তোমাদের কাছে আমি আশা করব, কনসিস্টেন্সি। ঠিক আছে? ওকে, ফুটবলের কথা দিয়ে শেষ করব, কথা তো বাড়াবো না বেশি, একদম ডিরেক্ট পড়ানোতে দেখা হবে। আজকে দিয়ে যাত্রা শুরু হয়ে গেল। সো দেখো, এই যে ধরো ভালো ছাত্র, দেখো ভালো, গুড, বেটার, বেস্ট, তোমরা জাস্ট এই তুলনাটা সবসময় মনে রাখবা। পৃথিবীতে ভালো প্লেয়ার ক্রিকেট খেলে, ফুটবল খেলে, ভালো প্লেয়ারের অভাব নাই। ভালো প্লেয়ার বাংলাদেশের তুলনা নাও, ধরো তুমি 3টা উদাহরণ নিতে পারো যেটা তোমার ভালো লাগে। বাংলাদেশের উদাহরণ নাও, বাংলাদেশে ভালো ক্রিকেটার আছে না, ভালো ব্যাটিং করে, ধরো নাজমুল হাসান শান্ত, কিন্তু ভালো ব্যাটসম্যান, বর্তমান অধিনায়ক, কিন্তু ও কিন্তু গুড, ও কি গ্রেট। ইন্ডিয়াতে ধরো কত ভালো ভালো ব্যাটসম্যান আছে, বেশিরভাগই ইন্ডিয়ার ক্রিকেট টিমের ব্যাটসম্যানগুলো ভালো, কিন্তু ও কি বিরাট কোহলির মতো গ্রেট, বেস্ট, সচিন টেন্ডুলকারের মতো বেস্ট। কত কত ফুটবলার প্রত্যেক বছর এসে কতগুলো গোল করে, প্রত্যেক বছর অসংখ্য গোল করে, সবাই কি ক্রিস্টিয়ানো রোনালদো বা লিওনেল মেসি, তারা কি বেস্ট? তুমি দেখবা পৃথিবীতে যারা বেস্ট যে কোনো ফিল্ডে, তাদের একটা গুণ খুব কমন, তারা নিঃসন্দেহে ভালো, নিঃসন্দেহে তারা বেটার। তারা বেস্ট হলো কিভাবে? জাস্ট এই গুণটার জন্য, কনসিস্টেন্সি। ভাইয়া তোমার জীবনে আমি উদাহরণ দিচ্ছি,
কনসিস্টেন্সি, দে আর দ্য বেস্ট। দেখো সচিন টেন্ডুলকারের, কেন তুমি সচিন টেন্ডুলকার বলছো? কারণ সে নিয়মিত সেঞ্চুরি করে গেছে 100টা, প্রত্যেক 10 ম্যাচ পর পর একটা করে সেঞ্চুরি। কেউ টানা 1 বছর করলো, পরে 10 বছর নাই, তুমি ওকে আর ভুলেই যাও, মানুষ ওকে মনেই রাখবে না। মানুষ মনে রাখে কাকে? বিরাট কোহলি প্রত্যেক বছর রান করলো। মেসি এবং রোনালদো বয়স হয়ে গেল 36, 37, 38, 40, এখনো গোলের পর গোল চলে যাচ্ছে। যেমন লামিন ইয়ামাল, ওকে তুমি বেস্ট বলতে পারবে না, মানে গ্রেট বলতে পারবে না, বেস্টও বলতে পারো, গ্রেট বলতে পারবে না। গ্রেট কারা? গ্রেট, গ্রেটেস্ট অফ অল টাইম যারা। লামিন ইয়ামাল যদি আগামী বছর এটা করে, তারপরের বছর, আগামী 10 বছর যদি করে, আগামী 10 বছর যদি এটা করে, তাহলে সে গ্রেট হয়ে যাবে। বাংলাদেশের সাকিব আল হাসান, যার উদাহরণটা দেওয়াই হলো না, ওকে কেন তুমি বাংলাদেশের সবচেয়ে সেরা ক্রিকেটার বলছো? ভাই প্রত্যেক বছরের পর বছর সে ব্যাট হাতে রান করছে, বল হাতে উইকেট নিচ্ছে। গত 15 বছর সে ক্রিকেটকে সার্ভ করতেছে, 15 বছর ধরে, 1 বছর না, 2 বছর না। এই শব্দটার নাম কনসিস্টেন্সি। তুমি সপ্তাহে একদিন পড়ো, মাসের 1 সপ্তাহ পড়ো, 3 সপ্তাহ পড়ো না, 2 সপ্তাহ পড়ো, 2 সপ্তাহ পড়ো না। কোর্সের 40টা ক্লাস হলে 15টা ক্লাস করো, 25টা ক্লাস করো না। 15টা ক্লাস খুব ভালো করে করো, তুমি খুব ভালো স্টুডেন্ট হতে পারো, তুমি গ্রেট হতে পারবা না, আমি তোমাকে বলে দিলাম। এইচএসসিতে তারা বেস্ট হয় যারা কনসিস্টেন্ট থাকে। এই গুণটা পৃথিবীতে তোমাকে প্রত্যেককে আলাদা করে দিবে। তুমি জাস্ট লেগে থাকো, তুমি জাস্ট লেগে থাকো, হৃদয় আমার সাথে থাকো, কিছু না পড়লেও হবে। তুমি জাস্ট আগামী 1 বছর লেগে থাকো, প্রত্যেকটা দিন টেবিলে বসার চেষ্টা করো, 5 ঘন্টা করে পড়ার চেষ্টা করো, পিওর 5 ঘন্টা পড়ার চেষ্টা করো, বড় ভাইয়াদের কথাগুলো শোনার চেষ্টা করো, যাদের সাথে কোর্সে যুক্ত আছে তাদের কথাগুলো শোনো, তোমার জীবন বদলে যাবে। দ্য ওয়ার্ড ইজ কনসিস্টেন্সি। কিন্তু প্রত্যেক দিন লেগে থাকতে হবে, বুঝতে পারছো? লাস্ট তোমার জীবন দিয়ে তুলনা করো, দেখো কাকে তুমি গ্রেট বলো। একটা বাচ্চা ক্লাস 1-এ তার রোল 1, ক্লাস 2-তে 1, ক্লাস 3-এও ধরো 1, 4-এও ধরো সে ফার্স্ট বয়, ক্লাস 5-এ গিয়ে খেয়াল করো, ধরো 1, 5 থেকে 9 পর্যন্ত 1, 10-এ গিয়েও একটা মেয়ের প্রেমে পড়ে গেল। 10-এ গিয়ে খেয়াল করো, এতদিন কিন্তু খুব ভালো করতেছে, 10-এ গিয়ে একটা মেয়ের প্রেমে পড়লো, এসএসসি পরীক্ষায় A+ মিস করে A পাই গেল। এ পাওয়ার পর ভালো কলেজে চান্স পাইলো না, খেয়াল করো, ও কিন্তু লিটারালি ভালো স্টুডেন্ট, লিটারালি ভালো স্টুডেন্ট, সব জায়গায় ফার্স্ট হচ্ছে। একটা মেয়ের প্রেমে মেয়ের কাছ থেকে ছেঁকা খেয়ে জীবনটা বেকার হয়ে গেল, ও ভালো কলেজে চান্স পাইলো না, ফলে এসএসসিতেও A+ পাইলো না, এসএসসিতেও A+ পাইলো না, ও এখন একটা ন্যাশনাল ভার্সিটিতে পড়ে, কারণ অ্যাডমিশনও চান্স পায়নি। তোমরা আমাকে এখন বলো, একে তোমরা কি ভালো স্টুডেন্ট, গ্রেট স্টুডেন্ট বলতে চাও নাকি চাও না? আশিক মোস্তফা, কোনো সমস্যা নেই, তাহলে ভাই রুটিনটা একটু খালি চিন্তা করে নিতে হবে যে মাঝে মাঝে সপ্তাহে কিন্তু ব্রেক থাকবে, তখন কান্নাকাটি করো না আশিক, ওই সপ্তাহে তোমাকে রেস্ট নিতে হবে, কোনো অসুবিধা নেই, বোটানি না নিতে চাইলে কোনো অসুবিধা নেই ভাইয়া। তোমরা কিন্তু একে গ্রেট বলবা না, রাইট? বোঝাতে কি পারছি? বলবা না। আবার তো তার মানে কিন্তু কনসিস্টেন্ট না, তোমরা একে জীবনও বলবা না, জীবনও বলবা না, এটাই সত্যি। কিন্তু দেখো কিন্তু আসলে লিটারালি ভালো, ওর মেধা আছে, না হলে ধরো ওর স্কুল কলেজে স্কুলে ফার্স্ট হতে পারতো না। আচ্ছা ঠিক আছে, ওকে ফাইন, তোমরা একে গ্রেট বললা না। এবার দেখো, এইবার দেখো ফার্স্ট, এবার দেখো ফার্স্ট, ক্লাস 10-এও ফার্স্ট, ফলে সে এসএসসিতে A+, গোল্ডেন A+ পাইলো, এরপর এইচএসসিতে ভালো কলেজে চান্স পাইলো, এইচএসসিতেও গোল্ডেন A+ পাইলো, অ্যাডমিশন টেস্টে ভালো রেজাল্ট করলো না, মোটামুটি একটা পিছনের দিকের ভার্সিটিতে চান্স পাইলো কোনো মতে। এই সমাজ তাকে গ্রেট স্টুডেন্ট বলবে না ভাই, ট্রুথ, আমি তোমাকে বাস্তবতা বলছি, সত্যি, হ্যাঁ বলবে না। আবার এবার এইচএসসিতে A+, এবার বুয়েটে চান্স পাইলো, বুয়েটে, কিন্তু বুয়েট থেকে আর পাশ করে বের হতে পারতেছে না, বুয়েটে ঢুকে ও রাজনীতিতে জড়াই পড়লো, বুয়েট থেকে সে ড্রপ আউট। তোমরা কি ওকে গ্রেট স্টুডেন্ট বলবা? তোমরা কি ওকে গ্রেট স্টুডেন্ট বলবা? আমি জানি পাশ করে বেরোলো, নিজের বাপ মাও ওকে গ্রেট স্টুডেন্ট বলবে না, যে তুই বেটা পাশই করে, জীবনও বলবা না। খেয়াল করো, এরপর পাশ করে বের হলো, বুয়েট থেকে বের হলো, একটা জিনিস খেয়াল করো, বুয়েট থেকে বের হলো, বের হয়ে ভাই ও আসলে চাকরির পড়ালেখার করতেছে না, না ওর বিসিএস হচ্ছে, না ও দেশের বাইরে আইএলস দিয়ে চলে যেতে পারতেছে, না ও কোথাও ভালো চাকরি পাচ্ছে না, ও ধরো একটা কম বেতনে চাকরি করতেছে, তারপরও তুমি ওকে গ্রেট বলবা না। ভাই দেখছো, চাকরি পাইলো না, চাকরি পাচ্ছে না,
সো জীবনের ধাপে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে লেভেলটা আছে সেই লেভেলটা অর্জন মেনটেন করে যাওয়া। সো এটা বললাম তো যে পার্থক্য করে দেয়। আজকে তোমরা যেখানে যাকে দেখতেছো টপ লেভেলে, বুঝে নিবা ওর মধ্যে এই জিনিসটা আছে, কনসিস্টেন্সি। কনসিস্টেন্সি মানে লেগে থাকা। কনসিস্টেন্সি শব্দের অর্থ লেগে থাকা। তোমাকে আগামী 1.5 বছর লেগে থাকতে হবে, আমার সাথে এই কোর্সে লেগে থাকতে হবে, নিজের সাথে ওই নিজের টেবিলে পড়ার টেবিল লেগে থাকতে হবে। আমি তোমাদের সাথে লেগে আছি, তুমি লেগে আছো কিনা? বায়োলজির দায়িত্ব পুরোপুরি আমার উপরে পুরোপুরি বিশ্বাস রাখো। চ্যাপ্টারটা শেষ হোক, বায়োলজি তোমার সবচেয়ে প্রিয় সাবজেক্টে পরিণত হবে, আমি তোমাকে গ্যারান্টি দিচ্ছি, সবচেয়ে প্রিয় সাবজেক্টে পরিণত হবে ইনশাআল্লাহ। ঠিক আছে? ওকে, ইনশাআল্লাহ। আমি ঠিক আছে। আর একজন প্রশ্ন করেছো যে ভাইয়া ক্লাস টাইম সন্ধ্যাবেলা, ক্লাস টাইম সন্ধ্যাবেলা, সন্ধ্যা 7টা বা 9টা ইন্টারচেঞ্জেবলি হবে। সন্ধ্যায় ক্লাস টাইম সন্ধ্যা। একান্ত বিপদে আপদে না পড়লে, তোমাদের যদি কলেজ বন্ধ থাকে তাহলে মাঝে মাঝে সকালে হতে পারে, সকালে হতে পারে যদি তোমরা অ্যাভেলেবল থাকো। অনেক সময় তো দেখা যায় যে জীবনে পরিবর্তিত পরিস্থিতি থাকে, তখন হতেই পারে। কারণ আমি মানুষ তো একটা, আমার ব্যাচ কয়টা, 26 ব্যাচ, 25 ব্যাচ, 25 ব্যাচের অ্যাডমিশন, রাইট? 25 ব্যাচের 2টা ব্যাচ, মেডিকেল ফার্স্ট টাইমার, মেডিকেল সেকেন্ড টাইমার, দেন তোমরা, দেন 27 ব্যাচ। তার উপরে আমি নিজে আবার যারা ডাক্তারি পড়তেছে, যারা চান্স পাইছে, তোমরা জানো যে ওদেরকে আমরা পড়াই, হোয়াইট কোট কিউ নামে আমাদের একটা প্ল্যাটফর্ম আছে, ওদেরকে আমরা পড়াই। যারা মেডিকেলে চান্স পাইলো, মেডিকেলের পড়ার জন্য আমরা ওদেরকে একটা কোর্স করাই আবার। তো সেটাতে সামনে আরও অসংখ্য কোর্স আসতে যাচ্ছে, তো সেটাতে একটা ব্যস্ততা আছে। আবার আমি নিজে যারা ডাক্তার হয়ে গেছে তাদের উপরে ক্লাস নেই। সো পুরো সপ্তাহটা আমার আসলে ক্লাসের কোণে কারো না কারো আমি পড়াতেই থাকি। সো কখনো যদি টাইমে এদিক সেদিক হয়, সেটা তোমরা আগের দিনই জানতে পারবা, চিন্তা করার কোনো কারণ নাই। আচ্ছা, সো এখন বিষয় হলো যে ভাইয়া শর্ট সিলেবাসের বাইরের আর্কাইভগুলো আপলোড করা নাই, কারণ শর্ট সিলেবাসের বাইরে তো গত 5 বছর ধরে কোনো আর্কাইভই নাই। শর্ট সিলেবাসের বাইরে তো আর্কাইভ নাই, ওইটার বিষয়ে তো আসলে ইনিশিয়াল ইফেক্ট কাজ করা যাচ্ছে না শর্ট সিলেবাসের বাইরে। তারপরও আমি চেষ্টা করব এটার একটা সমাধান বের করা, যাতে তোমরা পার করতে পারো। আমি দ্রুত জানাবো, সেটা খুব দ্রুত, এটা আমার মাথায় আছে। আর 2, সুপার ড্রিম নোটটা কি, এইটা হাতে পাওয়ার পরে টের পাবা। এটা হয়তো জুন মাসে হাতে পাবা, মানে পিডিএফ পাবা। তোমরা এটার পিডিএফ পেতে যাচ্ছ। ভাইয়া এটা কি জিনিস? এইটা একটা অল ইন ওয়ান বুক। অল ইন ওয়ান বুক মানে মেইন বই রিভাইজ করার জন্য, জাস্ট রিভাইজ করার জন্য, তুমি যখন পরীক্ষার আগে যে সব তথ্যগুলো এক জায়গায় করে রিভাইজ করতে চাই, এটা একটা অল ইন ওয়ান বুক। তো তোমরা এটা পিডিএফ আকারে পাবা চ্যাপ্টার শেষ হলে। তবে সেটার কাজ একটু বাকি আছে, হয়তো বা আগামী 15 দিন বা 20 দিনে দিতে পারবো না। 20 দিন পর থেকে তোমরা প্রত্যেকটা চ্যাপ্টারের উপরে এই সুপার ড্রিম বুকটা পেয়ে যাবা, ড্রিম নোটটা পেয়ে যাবা প্রত্যেকটা চ্যাপ্টারের উপরে ইনশাআল্লাহ। ঠিক আছে, ওকে। আর তোমাদের নতুন এই সপ্তাহের মধ্যে তোমরা ডিএমসি ড্রিমার্সের আমরা নতুন জার্সি অর্ডার করছি। গত বছর ডিজাইনটা আমার শুরুতে খুব ভালো লাগছিল, পরে মনে হচ্ছে আরও ভালো হতে পারে। তো আমরা একটা ফ্যান্টাস্টিক জার্সি ডিজাইন করছি। তো এই যে প্রতিনিয়ত পরীক্ষা হবে, এই যে উইকলি প্রত্যেকটা এই যে পুরস্কার থাকবে, ভ্যারাইটিস পুরস্কার থাকবে যারা ভালো করবে। একটা তো সে জার্সি পুরস্কার পেতে পারে। আমরা ক্রেস্ট পাঠাচ্ছি, আজকেই বোধহয় অনেকগুলো ক্রেস্ট পাঠালো, প্রায় 20 জনকে পাঠিয়ে দিল অফিস থেকে, আমি দেখলাম, তোমরাও খেয়াল করছো। এছাড়া আমরা টোকেন টাকাও পুরস্কার দিই। আমি তো ওইখানে নিয়মিত যারা ভালো করে তাদেরকে উৎসাহিত করে, এগুলো জাস্ট উৎসাহিত করা, টাকা পুরস্কার দিই। এবং ভবিষ্যতে আমাদের বই বের হচ্ছে মেডিকেল ব্যাচের, তো তোমরা যারা ভালো করবা তাদেরকে আমরা বইও গিফট করব, তাদেরকে আমরা নিয়মিত বই গিফট করব। সো গিফটের অভাব হবে না, কিন্তু নিয়মিত কোর্সটাতে থাকতে হবে। এবং যারা পিছিয়ে পড়েছে তাদেরকে একটু জানাও যে তোফায়েল ভাই এটা শুরু করছে। সো আমি তো আজকে এটা ওরিয়েন্টেশন আজকে মূলত শুরু করলাম। দেখো, আমরা কোনো ট্রেলারও বানাইনি, কোনো লঞ্চিং করিনি, আজকে প্রথম লঞ্চ করলাম। এবং কেন ভাইয়া আপনি এতদিন কই ছিলেন, আবারও বলে নিচ্ছি, আমি ক্ষমা প্রার্থী। আমার নিজেরই গত সপ্তাহে পরীক্ষা ছিল, আর আপনি বাঁচলে তো আগে বাপের নাম, তো আমাকে নিজেকে আগে বাঁচতে হয়েছে। না হলে এই ক্লাসটা গত সপ্তাহে আমি নিতে পারতাম, গত সপ্তাহ থেকে আমরা করতে পারতাম। 1 সপ্তাহ আমরা পিছিয়ে আছি, বাট উই ক্যান কাভার ইট আপ। আমাদের হাতে অনেকটুকু সময় আছে, ভয় পাওয়ার কোনো কারণ নাই। জাস্ট লাস্ট কথা, একদম লাস্ট। আচ্ছা, তোমরা আমাকে তো চেনো, আমি 2012 সালের এইচএসসি। সত্যি একটা গল্প বলে তোমাকে শেষ করে দিই, আর 2 মিনিটে আমি শেষ করব। 2012 সালে আমার এইচএসসি। আমার কলেজের নাম রাজুক উত্তরা মডেল কলেজ। রাজুক কলেজের কিন্তু অনেক স্টুডেন্ট। আমি এসিএস এ খেয়াল করো, রাজুক কলেজের কে কে? আমি, অপার, রাকিব,
আমরা সবাই রাজুকিয়ান। হেই এসিএসে তো রাজুকের পাওয়ারটা করা অবস্থায় চলে গেছে। তো আমি জানি না তোমরা এখানে কেউ রাজুকের কেউ আছো কিনা। হ্যাঁ, সো তো আমি 2010 সালে রাজুকে ভর্তি হলাম। 2011 সালে তোমাদের মতো যখন ইয়ার ফাইনাল দিলাম, ইয়ার ফাইনালে আমি ভালো রেজাল্ট করেছিলাম। আমার যে শিফট, আমার শিফটে বোধহয় আমি সেকেন্ড হয়েছি। আমার শিফট বলতে আমার ফর্মে, আমার ক্লাসরুমে আমি সেকেন্ড হয়েছিলাম। সো সেটা খুব একটা খারাপ রেজাল্ট না। পঞ্চগড় থেকে এসে ঢাকা শহরের মতো জায়গায়, পঞ্চগড়ে আমি একটা কলেজের মধ্যে আমার ফর্মে যারা বিভিন্ন এক্স রাজুকেন, তাদের মধ্যে আমি এটাকে ভালো রেজাল্ট মনে করেছি। কিন্তু ফার্স্ট ইয়ার শেষে আমার মনে হলো আমি যা পড়ছি কোনোটাই জাতের পড়া হয় নাই, মানে জাতের পড়া মানে পড়তে হয় কিভাবে, ফিজিক্সটা যেভাবে পড়লে তুমি অ্যাডমিশন কভার করতে পারবা, কেমিস্ট্রিটা যেভাবে পড়লে অ্যাডমিশনে ভালো করতে পারবো, বায়োলজি আসলে যেভাবে পড়া দরকার বুঝে আমি আসলে সেভাবে পড়িনি, ম্যাথ যেভাবে করলে অ্যাডমিশনে ভালো করা যায় আমি আসলে সেভাবে করিই নাই, আমি গতানুগতিক পড়া পড়ছি। বিশ্বাস করবা না, আমার মনে হলো একটা বছর আমার জীবন থেকে জাস্ট নষ্ট হয়ে গেছে। 2010 থেকে 11 আমার রেজাল্ট কিন্তু ভালো, কিন্তু আমি চোখ বন্ধ করলে আমার বইয়ের চোখে কোনো পড়া ভাসে না, মানে আমি কোনো পড়া দেখতে পাই না। এর অর্থ আমি জিনিসগুলো ভালো মতো বুঝে পড়িনি, আমার পড়াটা ভালো হয়নি। পরীক্ষার খাতায় পরীক্ষার আগে পড়ে টরে লিখে টিকে আসছি বা একটা রেজাল্ট হয়েছে, কিন্তু এই পড়া দিয়ে ভালো হবে না। তোমরা আজকে যে তোফায়েল ভাইয়াকে দেখো, বিশ্বাস করো, দিস ইজ অল অ্যাবাউট দ্য ইয়ার 2011। এই বছর সেকেন্ড ইয়ারে আমি ভাইয়া পুরোপুরি বদলে গেলাম। একটা লাইন পড়িনি যেটা আমি বুঝি নাই, আমি প্রতিটা জিনিস বুঝে পড়ার চেষ্টা করলাম, মুখস্থ করা একদম বাদ দিয়ে দিলাম। এবং আমি ফার্স্ট ইয়ারে বায়োলজি জাস্ট মুখস্থ করতাম বায়োলজি A to Z মুখস্থ করতাম। চিন্তা করো, বায়োলজি আমি পুরোটাই মুখস্থ করতাম, সেজন্য কিছুই মনে থাকতো না। সেকেন্ড ইয়ারে গিয়ে আমি আবিষ্কার করলাম যে ভাই দুনিয়াতে বুঝলে তো অনেক সহজ, বুঝলে তো অনেকটুকু সহজ করা পড়া। সেকেন্ড ইয়ারে এমন কোনো কিছু নাই যেটা আমি মানে বুঝি নাই এবং পড়ছি, এমন কখনো হয়নি। সব কিছু বুঝে পড়ার চেষ্টা করেছি, তার ফলাফল আমি আজকে তোমাদেরকে লেকচারটা দিতে পারতেছি। বিশ্বাস করো, অ্যাডমিশনে আমার পড়া অনেকটুকু ইজি হয়ে গিয়েছিল। আমি একটা সিঙ্গেল ডে ইঞ্জিনিয়ারিং বা ভার্সিটির কোনো কোচিংয়ে কখনো যাইনি, কিন্তু আমি ঢাকা ভার্সিটিতে মানে হয়তো টপ 10-এ ছিলাম না, টপ 300-এর মধ্যে ছিলাম। আমি জেনেটিক্স পেতাম সাবজেক্ট হিসাবে, টপ সাবজেক্ট ওই সময়, উইদাউট আ সিঙ্গেল ডে কোচিং। এর একটাই কারণ, এইচএসসির সেকেন্ড ইয়ারে আমি সর্বোচ্চ ডেডিকেশন দিয়েছি। আমার জীবনের ওয়ান অফ দ্য হার্ডেস্ট পড়ালেখা ওই সময় করেছি আমি, ট্রুথ। তো তোমার কেবল এয়ার ফাইনাল হচ্ছে, পুরোপুরি কামব্যাক দেওয়া সম্ভব। তোমরা এখন হতে পারে যে বার্সেলোনার মতো, বার্সেলোনা যেমন 2 গোল খাই থাকলো ওই দিন, সবাই ধরে নিছে যে বার্সেলোনা শেষ, ভাই 4টা গোল দিয়ে ম্যাচটা জিতে নিল। তোমরা বার্সেলোনার মতো চাইলে হতেই পারবা, পুরো সময় আছে। 1 বছরে পুরা জিনিস টার্ন অ্যারাউন্ড করা সম্ভব, একদম টার্ন অ্যারাউন্ড করে ফেলা সম্ভব, আমি তোমাকে ভরসা দিচ্ছি। কিন্তু এইটা থাকতে হবে, কনসিস্টেন্সি, আদারওয়াইজ পারবা না। তো আমি সকালবেলা রুটিন পেয়ে যাবা, সোমবার থেকে আমি পড়ানো শুরু করবো ইনশাল্লাহ, পরশুদিন থেকে ইনশাল্লাহ পড়ানো শুরু করব। পরশুদিন তোমাদের সাথে অফিসিয়ালি দেখা হবে, ঠিক আছে? এই উইকে 2টা ক্লাস হবে, ঠিক আছে? চিত্র আমি পুরাটা ডিল করব, আর তোমরা এই 2 সপ্তাহের মধ্যে চিত্রের উপরে এক্সট্রা ক্লাস দেখবে। চিত্র নিয়ে ভয়ের কিছু নাই, চিত্র তো তোমরা কোর্সে আলাদা করে পাও না পাও, এই যে আমার চ্যানেলেই চিত্রের উপরে এক্সট্রা একটা প্লেলিস্ট আসতেছে বইয়ের সকল চিত্রের উপরে, সহজে কিভাবে আঁকবা। 25 ব্যাচের জন্য বানাবো, এটা একটা সাদগায়ে জারিয়া হয়ে 25, 26, 27 অনাগত 2050 সাল পর্যন্ত বায়োলজি থাকলে এই চিত্রের ক্লাসগুলো মাস্টার ক্লাস হয়ে যাবে। তো সেটা তোমরা 2 সপ্তাহের মধ্যে আমার ইউটিউবে পাচ্ছ। সো দ্যাটস অল ফ্রম মাই সাইড ভাইয়া আপুরা। আমি তো অলরেডি বলেছি যে পরিপাক শোষণ পড়াবো তোমাদেরকে ফ্রিতে, যাতে তোমরা ইয়ার ফাইনালে তোমাদের কাজে লাগে, কারণ এটাতেই সবচেয়ে বেশি ভোট ছিল। তো আমি সেটা পড়াই দিচ্ছি, তোমরা ভালো থাকো, তোমরা সুস্থ থাকো। আজকের মতো এখানে শেষ করছি, 1 ঘন্টা লাইভ নিয়ে নিলাম, বাপরে বাপ। ইনশাআল্লাহ, আসসালামু আলাইকুম। সবার সাথে প্রাইভেট গ্রুপে দেখা হবে, তার আগে তো পাবলিকলি ক্লাস নিচ্ছি। সবাই তোমার কলেজের গ্রুপে জানিয়ে দিও, সবাই তোমাদের যার যে সকল বন্ধুবান্ধব পিছিয়ে আছে, যদি তারা একটা কামব্যাক দিতে চায়, মেডিকেল ড্রিমার, সবাইকে আমার কোর্সটা জানিয়ে দিও যে তোফায়েল ভাই শুরু করছে। আমি দাওয়াত দিয়েছি, হুজুরের মাহফিলে সবাইকে দাওয়াত। আর আমরা পড়বো যেটা
পুরোপুরি আনন্দ করে পড়বো, আনন্দ থাকবে পুরাপুরি। আমি কি বোঝাতে পারছি? পুরাপুরি আনন্দ নিয়ে পড়ালেখা হবে, পড়ালেখা হবে পুরোপুরি আনন্দ নিয়ে। বোরিং পড়ালেখা না, ক্লাস করতে ভালো লাগে না, যতক্ষণ ক্লাসে থাকবা ইউ উইল বি ইন ফান। চলো শেষ করি আজকের মতো। কুপন পেয়ে যাবা, গ্রুপে দিয়ে দিবে ইনশাআল্লাহ। শেষ করি আজকের মতো। আসসালামু আলাইকুম।